এই যে সংসদ ভাই, এই যে চোরা আছে না, চুরি করছে ড্রাইভার, হাজার হাজার কোটি টাকা মানে দুর্নীতি করছে, চুরি করছে, ঘুষ খাইছে। উনি বলতেছে কি, আমি এত গরিব ছিল, রাস্তায় বসে থাকতো, বুঝছেন? ড্রাইভার হ্যাঁ, রাস্তায় শুইতো, 2-1 টাকা উঠাইয়ে দিয়ে তারপর 2 টাকা দিলে 1 টাকা সেভ করতো। আপনার সেভিং শেখেন। তাই উনি 60,000, 40-50 টাকাই বেতন হবে হাইয়েস্ট। এই যে উনি হাজার হাজার কোটি টাকা কামাইছে, আর আমরা সৌদি আরবে যারা থাকে কমসে কম তো 1 লাখ 1.5 লাখ অনেকে কামায়। তারা 20 বছর পরে 50 লাখ টাকা এক করতে পারবে। তাহলে এদের টাকাটা কি মানে ওই গরু বছরের মতো বিয়ে টাকাটা? সব চুরির টাকা, চোর। এটাই তো আছে। হ্যাঁ, কিন্তু ভাই যারা খাটনি করে মনে রাখছে তারা বসে বসে যারা পেটের তাই পেটে ক্ষুধা নিয়ে ওই একটা কেলা চুরি করবে বা মুরগি চুরি করলো, তাদেরই সমাজের সাথে অপদস্থ করে বেশি। তাদের গাছের সাথে বাইন্দে পিঠাবে, জেলে দেবে, পুলিশ এসে ধরবে। কিন্তু এদের কোনো পুলিশও ধরে না, এদের পিঠায়ও না, এদের আর সম্মান করে মানুষ। সরকার তো ওদেরই আছে। এরাই তো সবচেয়ে বড় চোর। তাহলে আমরা চোরই সম্মান করি। ঘুরে ঘুরে মানুষই সবচেয়ে বেতন, সাধারণ পাবলিক ঠগে তারাই। হ্যাঁ, আমরা একটা জমি কিনতে যাব, 15,000 টাকা ট্যাক্স। 15,000 টাকা ট্যাক্স দিয়ে সরকার যদি উন্নয়ন করে, রাস্তাঘাট বানায়, পোল ব্রিজ বানায়, আমরা এটা ব্যবহার করতে পারবো। কিন্তু সরকারের কাছেও যায় না টাকাটা। টাকাটা সরকারি আমলারাই খেয়ে দেয়। তারা এটার পরের টাকা দিয়ে চুরি করে তারপর 50 লাখ টাকার কোরবানি দেয়। কি লাভ আছে? একটা বলিউড মুভি আছে, নতুন মুভি, মুভির নাম হচ্ছে জওয়ান। ওই দেখাইছে যে তুমি ট্র্যাক্টর কিনতে যাও, ওর চেয়ে বেশি ট্যাক্স আছে, আর মেশিন কিনতে যাও, মেশিন ট্যাক্সের কম আছে। কিন্তু আমার কথা হলো, আমরা যে পরিমাণ আমাদের দেশে মানে অনেক পপুলেশন, 20 কোটি লোক। অন্যান্য কান্ট্রিতে, আরবিক কান্ট্রি, সৌদি আরব, দুবাই, কাতার, দেশে অনেক পপুলেশন কম। তারপরও তাদের দেশে এসে আমাদের কামলা দিতে হয়, কাজ করতে হয়। কামলাই এক প্রকার কাজ করি, কেউ জব করে। জব মানে যেটাই, এটা আমরাই কাজ কেটে আমরা কাজ করতে আসছি আমাদের দেশ সাইডে। কিন্তু আমাদের দেশে যে পরিমাণ মানুষ থাকে, তাদের কাছে এই যে পরিমাণ ট্যাক্স উঠায়, ওরা তো আমাদের এই দেশে কাজ করতে আসা উচিত না। আমাদের দেশে মালয়েশিয়া, তারপর সিঙ্গাপুর এইরকম ডেভেলপ হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে সবচেয়ে চোর বেশি, সব শিক্ষিত চোর। টাই করে এরা তো মৃত্যুর পরে আল্লাহ কি করবে, আল্লাহ ভালো জানে। এদের তো টাই পরে চুরি করে। টাই করে চুরি করে, ভদ্র চোর। প্রতিটা জায়গায়, প্রতিটা সেকশনে এরকম চুরি হইতেছে। এই নিউজগুলো দেখলে আমার একবার মনটা চায়, চিন্তা করো, একটা ড্রাইভার 1000 কোটি টাকা প্রপার্টি আছে। মনটা চাই যে সৌদি আরবের যারা ওই যে সেফটি শু পুরানগুলো হয়েছে না, ওজনগুলো, ওইগুলো দিয়ে পিটাইছে একবার আগা গোড়া। প্রথম ওই অফিসের বসের থেকে শুরু করে একদম নিচে পিড়াইতে পিড়াইতে তারপর জুতা ছিটে ফেলাইতে হয়। প্রতিটা অফিসে ঢুকতে হয় আর এরকম ছেড়তে হয়। আর এদের সম্পত্তি, প্রপার্টি যা আছে সব সরকারের খাতায় নিয়ে নেওয়া উচিত। পাবলিককে দিয়ে দাও, দেশের উন্নয়ন করো, তাহলে সবচেয়ে ভালো হবে। কিন্তু এই যে মানুষে আমরা ফেসবুকে করে ফেলাই, ভাইরাল করে ফেলাই, কোনো কাজ হইবে না। তারা তাদের মতোই আছে, এটা তাদের কোনো নাই। তারা ধরা ছোঁয়ার বাইরে। তার মানে তাদের সাথে বিশাল বড় একটা চেইন আছে, একবারে উপর লেভেল থেকে শুরু করে মনে হয় প্রশাসন থেকে শুরু করে সব তাদের সাথে জড়িত। একটা চেইন, বিশাল বড় চেইন, সরকার থেকে শুরু করে, মানে সরকার থেকে শুরু করে একবারে যত সরকারি আমলা আছে সবাই এই চেইনে আবদ্ধ। আর তারা এই চেইনটা বহুত মজবুত। এটা পাবলিকে যদি কান্দাকাটিও করে, কিন্তু পাবলিকেরই চোখের জল যাইবে আর পিঠের ছাল যাইবে, কিচ্ছু হইতো না। এই চেইন ছেড়তই না। এটা এমন একটা চেইন দেশে, মানে এই চেইনে সব হেরা এক হয়ে গেছে, আর পাবলিক হয়ে গেছে এক সাইডে। চেইন ছিড়বে যদি পুরো পাবলিক নামবে, পুরো পাবলিক নামলে চেইনটা ছেড়বে, কিন্তু ওই পাবলিক তো নামে না। কিন্তু আমার পার্টি আছে, ও আমার পার্টি আছে, এই পার্টিতে কিন্তু পার্টি পাই তো কিচ্ছু পায় না। যারা রাস্তায় নামে, যাদের দিয়া করে, তারা তো কিচ্ছু পায় না। তারা তো কাজ না গেলে না খাই থাকতে হবে। কিন্তু চেইন তো হাজার হাজার কোটি টাকা কামাই, এরা তো একদম শক্তিশালী। কিন্তু পাবলিকের এটা বোঝা উচিত। আর অন্যায়ের, আমরা জানি শুনলে অন্যায়ের সাপোর্ট করতেছি, প্রতিবাদ করি নাই, এগুলো তো আরো
এটা তো চেইন তো আরো মজবুত হয়, এটা তো আমাদের এক প্রকার পাপ।